হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমিও ভালো আছি। নতুন দিন, নতুন সময়, নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম। চুমকি ফ্যামিলিতে তোমাদের সবাইকে ওয়েলকাম। আমি চুমকি। তো সবাই কেমন আছো সেটা জানাবে, ঠিক আছে বন্ধুরা? তো সকাল সকাল ঘুম থেকে উঠেই দেখছি খুব সুন্দর একটা আকাশ, তার জন্য তোমাদের সঙ্গে শেয়ার করছি। বৃষ্টি আসছে, বৃষ্টি হয়েও গেছে, তার জন্য মনের আনন্দে তোমাদেরকে একটু শেয়ার করব। কোন দিক দিয়ে শেয়ার করব তোমাদেরকে? আমার বাড়ির কোনো একটা জায়গাতে একটা সুন্দর গাছপালা নেই যে তোমাদের সঙ্গে শেয়ার করব। আমার সবুজ সবুজ গাছপালা না খুব ভালো লাগে, জানো তো বন্ধুরা। আকাশটা দেখো, মেঘাচ্ছন্ন হয়ে আছে, খুব সুন্দর লাগছে কিন্তু, তাই না বন্ধুরা? এতদিন তো রৌদ্রে পাগল হয়ে গেলাম, আজকে পাগল হয়ে যাচ্ছি বৃষ্টির জন্য। দেখছো বন্ধুরা, কি বৃষ্টি, কি বৃষ্টি দেখতে পাচ্ছ বন্ধুরা? বৃষ্টির জলে একদম কি বলবো। তো দেখতেই পাচ্ছ খুব বৃষ্টি হচ্ছে আমাদের এখানে। কার কার এখানে বৃষ্টি হচ্ছে, কার কার এখানে না হচ্ছে, আমাকে কমেন্ট করে জানাবে। তো বন্ধুরা দেখো, সকাল সকাল ঘুম থেকে উঠেই আজকে ব্লগটা স্টার্ট করে দিয়েছি, কেননা অনেক দিন ব্লগ ভিডিও দেওয়া হচ্ছে না। তো মেয়ে ঘুমাচ্ছে, ডাক দিয়ে দিলাম মেয়েকে, মেয়ে উঠছে। আর এখানে দেখো রাত্রিবেলা বৃষ্টির ভাব দেখে বাইরে থেকে সব কাপড় চোপড় এনে এখানে জমিয়ে রাখলাম, ঠিক আছে বন্ধুরা? তো আমার মেয়েটা এখানে ঘুমিয়ে পড়েছে, ঘুম থেকে উঠে পড়েছে। তো গুড মর্নিং বলছে আবার তোমাদেরকে। তো সব দেখো কি হারে এলোমেলো হয়ে আছে। তো এগুলো এখন আমি গুছাবো। তো গুছানোর আগে একটু তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম দিয়ে আমার ঘরটা কি অবস্থা হয়ে আছে, ঠিক আছে বন্ধুরা? আর এখান দিয়ে বৃষ্টি কিন্তু নেমে যাচ্ছে। তো সকাল সকাল তোমাদের দাদা ভাই বলছে যে আজকে খিচুড়ি খাবে, তার জন্য কি করলাম দেখো, আমি খিচুড়িটা অলরেডি বসিয়ে দিয়েছি। তো একটু বড় করে বড় ডেগের মধ্যেই বসালাম, বাড়ির সকলে মিলেই খাবো, তার জন্য একটু বড় ডেগের মধ্যেই বসিয়ে দিয়েছি খিচুড়িটা। তো নর্মালি খিচুড়ি করে নিলাম, কোনো খরচ বেশি একটা ছিল না ঘরের মধ্যে। খিচুড়ির আয়োজন একটু নারিকেল ছিল, আর একটু খাসের চাল ছিল, আর একটু মুগ ডাল ছিল। তো এগুলো দিয়ে একটু কুমড়ো দিয়ে আলু দিয়ে একটু খিচুড়ি করে নিলাম। তো দেখো বন্ধুরা, এখানে বৃষ্টি পড়ছে আর আমি এখানে রান্নাটা করছি। বৃষ্টি দেখতে দেখতে খুব আনন্দই লাগছে বন্ধুরা, বৃষ্টি দেখতে দেখতে রান্নাটা করতে। সবুজ গাছপালার মধ্যে বৃষ্টি পড়ছে, কি সুন্দর লাগছে। হঠাৎ আমার একটা গান মনে পড়ে গেল, সবুজ সবুজে হৃদয় কেমন করি। আমি কিন্তু গান গাইতে পারি না বন্ধুরা, তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম, কেমন লাগলো জানাবে কমেন্ট করে। আর বন্ধুরা জানো তো, একটা লাইক দিয়ে তারপর ভিডিওটা দেখবে, তারপর ভিডিও দেখা শেষ হলে একটা সুন্দর করে কমেন্ট করে দেবে, ঠিক আছে বন্ধুরা? বন্ধুরা কিন্তু স্কিপ করে দেখো না কেউ গো, ভিডিও স্কিপ করে দেখো না। যা অবস্থা হয়ে যাচ্ছি মনি শনির পরে, আর বলার কথা না। তো আমার এদিকে খিচুড়িটা টকবক 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 করে ফুটছে, দেখতেই পাচ্ছ তোমরা। আর ওইদিকে খুব সুন্দরভাবে বৃষ্টিটা পড়ছে, তো বাতাসও হচ্ছে। আজকে কিন্তু তোমার হচ্ছে ঠান্ডা ঠান্ডা একটা ভাব। তো খিচুড়িটা আজকে সবাই ভালো পাবে, তার জন্য খিচুড়িটা করে নিচ্ছি। দেখো এখানে আম গাছ থেকে আম পড়ছে, তারপর এখানে বৃষ্টিও হচ্ছে, কি সুন্দর লাগছে ওয়েদারটা আজকে, তার জন্য বেশি বেশি করে তোমাদের সঙ্গে শেয়ার করছি বন্ধুরা। তো দেখো আমি এখানে চলে এসেছি তোমাদের সামনে কথা বলার জন্য, কিন্তু বৃষ্টির কারণে না তোমাদের সঙ্গে ওই বয়সটাকে বন্ধ করে দিতে হয়েছে, জানো তো বন্ধুরা। আমরা সকালবেলা কি খেয়েছি জানো তো? সকালবেলা খেয়েছি পুরি করেছি, করেছে আমার মেজোজা, আর আমি চা করেছি, করে খেয়ে নিয়েছি। আর এখানে দেখো আমি তো বাবার বাড়িতে চলে যাব, তার জন্য দেখো আমি প্লাক করে এসেছি। কালকে মুখটাকে একটু গ্লো করার জন্য একটু প্লাক করে এসেছি, আর কিছু করিনি বন্ধুরা।
আর একটু চুল কেটে নিয়েছি। তো দেখো বন্ধুরা, আমার গালে কিন্তু পান এখনও আছে, তোমরা দেখেই বুঝতে পারছো। ঠিক আছে বন্ধুরা, আমার কিন্তু পানটা এখনও মুখের মধ্যেই আছে। ঠিক আছে বন্ধুরা, তো আজকে ভিডিওটা এখান থেকে মানে দেখতে থাকো। তো কেমন হয়েছে আমার বুড়ো প্লাক করাটা একটু বলো তো বন্ধুরা। মানে আমার কাছে মোটামুটি ভালোই লাগছে। এবার মানে অনেক দিন পরে করলাম বুড়ো প্লাকটা। তো বন্ধুরা বলো তো আমি কপালে কি ফুটো দিয়েছি, তোমরা যদি কেউ বলতে পারো একটু বলে দিও। ঠিক আছে বন্ধুরা, আমি কি টিপের ফুটো দিলাম না সিঁদুরের ফুটো দিলাম না কি দিলাম একটু জানাবে। ঠিক আছে বন্ধুরা, আর এখানে দেখতেই পাচ্ছ খিচুড়ি আমার হয়ে গেছে। তারপর বেড়ে নিয়েছি খিচুড়িটা। তো খিচুড়ির কালারটা কেমন হয়েছে সেটাও একটু জানাবে। ঠিক আছে বন্ধুরা, তো গরম গরম কিন্তু থালা ধরা যাচ্ছে না, একদম উতরানো খিচুড়ি। তো এখান দিয়ে খিচুড়িটা বেড়ে নিয়েছি তোমাদের দাদাভাইয়ের জন্য। তোমাদের দাদাভাই খেয়ে তারপর দোকানে চলে যাবে, তার জন্য আর কি। আর এদিকে দেখো বৃষ্টি কিন্তু হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে, কি আর বলবো বলো বন্ধুরা। সকালবেলা ঘুম থেকে উঠলাম 7:30টায়, তখন থেকে যে বৃষ্টি এখনও বৃষ্টি হয়েই যাচ্ছে। তারপর আর কি করব, ঘরের মধ্যে বসে বসে মা মেয়ে মিলে একটু কাজ করছি। তো কি কাজ করছি না করছি সেটা একটু দেখো বন্ধুরা। তো এখন আমি মেয়েকে কী করব, মেয়ের চুল ধরে মেয়েকে আবার গামছা পেঁচিয়ে নিচ্ছি কেন, তো কি করব সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে। যদি স্কিপ করে দেখো বন্ধুরা তাহলে কিন্তু বুঝতে পারবে না। ঠিক আছে বন্ধুরা, তো এখানে আমার মেয়েকে দেখো চুলগুলো এখন আঁচড়িয়ে নেব। আঁচড়িয়ে নিয়ে মেয়ের চুলের আগাগুলো না বন্ধুরা কি হয়েছে জানো তো, 2 আগা বেরিয়ে গেছে। তো বাড়িতে এসে বেশি করে মানে কেটে দেব, কিন্তু এখন পুরোটা কাটবো না, কেননা পরীক্ষা আছে নাচের, কয়েকদিন পরেই নাচের পরীক্ষা, তার জন্য কাটবো না। তো এখন কি করছি একটু দেখো, এত ছোট ছোট চুল না বন্ধুরা, জানো তো এত লড়া, মানে আমি ভাঙতে পারছি না। আর ওকে যখন আমি চুলগুলো আঁচড়াতে যাই তখনই ও লড়াতে মানে ব্যথা পেয়ে যায়, তো চিল্লাতে থাকে। আর ও তো অনেক কথা তোমাদের সঙ্গে শেয়ার করছে, কিন্তু আমি তো ওর বয়সটা আর দিলাম না। ঠিক আছে বন্ধুরা, তো দেখতে থাকো আমি কি করছি, মেয়েটার চুলগুলোকে আঁচড়িয়ে। তো দেখবে কি করছি। ঠিক আছে বন্ধুরা, দেখতে থাকো, তাহলে আশা করি ভালো লাগবে ভিডিওটা, স্কিপ করে দেখবে না কেউ। আর নিউ বন্ধুরা যদি এসে থাকো আমার ভিডিওতে, তাহলে তোমরা কি করবে বলো তো, সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর পাশের বেলটা অন করে দেবে। আর জানো তো বন্ধুরা, আমার মেয়ে না নতুন কান ফুটিয়েছে, তো জানো তো, তার জন্য চুলে একটু টান পড়লে বা মাথা মোছার সময় যা চিল্লি মারে না, আমার না এমন রাগ হয়। আজকে কতদিন হয়ে গেছে এখনও না কেউ ব্যথা পায়, জানো তো। মানে কি আর বলবো, বলার আর কোনো ভাষা নেই। তো আর কি করব, আস্তে আস্তেই করতে হয়। তারপর ওর চুলগুলোকে আমি একটু মানে একটু একটু করে কেটে দিচ্ছি। তো ও তো খুব খুশি, ওর চুল কাটছে। আবার কিন্তু তোমার বেলমাথা হওয়ার কথা বলছি, বেলমাথা হবে না, ও কিন্তু অনেক রাগ, মানে বেলমাথা হবে না। তো বললাম যে একটু একটু করে কেটে দেব, তো তার জন্য অনেকটাই খুশি, একটু একটু করে কেটে দিচ্ছি বলে। তো চলো বন্ধুরা, ভিডিওটা আজকে একটু বড়ই হয়ে যাচ্ছে, তো দেখতে থাকো তোমরা ভিডিওটা, না দেখলে তো কিছুই বুঝবে না ভিডিওর মধ্যে কি আছে না আছে। তো তোমাদের দাদাভাইকে ওই দিন বাবার বাড়িতে গেলাম, বললাম থাকার কথা, তোমাদের দাদাভাই বলছে না থাকতে হবে না, এখন চলো যাই, বাড়ি চলে যাই। তো এখানে দেখো মেয়ের চুলগুলো কাটা হয়ে গেছে। তারপর আর কি করব, তোমাদের দাদাভাই যেটা বললো সেটা তো মানতে হবে, তাই তো। তো আমি কি করলাম, চলে আসলাম। তো এই যে দেখো চুলগুলো একদম সুন্দরভাবে কেটে দিলাম আমি। তো চুলগুলো একদম সমান সমান করে কেটে দিয়েছি। তো বন্ধুরা তোমরা হয়তো বা হাসবে, আমি কখনো টিপস ভিডিও, কখনো চুল কাটার ভিডিও, কখনো এই ভিডিও, কখনো ওই ভিডিও মানে দিয়েই যাচ্ছি তোমাদের সঙ্গে, মানে ভিডিওর কোনো আগামাথা নেই। তো আমারও হাসি পায় ঠিকই বন্ধুরা, একবার একরকম ভিডিও দিয়ে কী করবো বলো, ভিডিও মানে কি বানাবো সেটাই বুঝতে পারছি না, জানো তো বন্ধুরা। রান্নাবান্না তো একটা পারি না, তার জন্য রান্নাবান্নার ভিডিওটা বেশি একটা শেয়ার করি না তোমাদের সঙ্গে।
মানে যতটা পারি এই আং ফাং ভিডিও দিয়ে তোমাদের সঙ্গে আর কি করব বলো, দিতে তো হবে একটা না একটা ভিডিও। তার জন্য আর কি করব, এভাবেই করি। আর তোমার হচ্ছে ব্লগ ভিডিও দিতে গেলে অনেকগুলো ঘর টর থাকলে ঘর গোছানো ঘর সাজানো এগুলো দেওয়া যেতে পারে। তো আমার তো একটাই মাত্র ঘর, তো আমি কিভাবে এত মানে প্রতিদিন একই ভিডিও দিতে না বন্ধুরা ভালো লাগে না। তার জন্য কি করি, আজকে এই ভিডিও কালকে ওই ভিডিও এরকমভাবে দিই। ঠিক আছে বন্ধুরা, তো চুল কাটার কাজ এখানে আমার শেষ হয়ে গেছে। আর এখন চলে আসলাম কোথায় বলো তো বন্ধুরা, গডরেজের সামনে। কেন চলে আসলাম বলো তো বন্ধু, গডরেজ না চোকেসের সামনে কেন চলে আসলাম। তো এখন সব কাপড় চোপড় বের করব, কাপড় চোপড়গুলো বের করে তারপরে এগুলো সবগুলোকে গুছিয়ে নেব। কেননা বাবার বাড়িতে যাব যেহেতু সব কিছু নিয়েই যেতে হবে। তো তার জন্য সব কিছু গুছিয়ে নিচ্ছি। আগে থেকেই গুছিয়ে নিচ্ছি, না হলে মনে থাকবে না, এটা নিতে মনে নেই ওইটা নিতে মনে নেই। আবার মাঝখান দিয়ে মেয়ে চুল কাটার পরে দেখো আমি আবার ঘর দুয়ারটিকে গুছিয়ে নিয়েছি। মানে রান্নাবান্নার সাথে সাথে এরকম করতে করতে মাঝে মধ্যে করে করে ঘরটাকে গুছিয়ে নিয়েছি। তো দেখো ফাইনাল লুকটা তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। আবার ঘরটার ওই সময় তো দেখালাম পুরা মানে ঘরটা কি বলবো আর ভরে রয়েছে। এখন একটু বৃষ্টিটা কমেছে, তো আমিও ঘর দুয়ারটি গুছিয়ে সারলাম ঘর দুয়ারগুলো। তার জন্য তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম। আমরা মা মেয়েও খেয়ে নিয়েছি। ঠিক আছে বন্ধুরা, তারপর দেখো খেয়ে দিয়ে আবার একটু শুয়েও পড়েছি। কয়টা কাপড় চোপড় বার করলাম, তারপর আবার একটু এসে শুয়ে পড়েছি। এখান দিয়ে টিপটপ বৃষ্টি পড়ছে, আমি দেখতে দেখতে এখানে একটু শুয়ে আছি। তো কি করব আর বলো, তারপর মানে একটু জিরাই তারপর আবার একটু কাজ করি, এরকমভাবেই কাজটা করছি আর কি বন্ধুরা। তো এখানে শোকেস থেকে আমি সব কিছু বের করে নিচ্ছি, কি কি নিয়ে যাব না যাব মানে সব কিছুই বের করে নিয়ে নিচ্ছি। তো তোমাদের সঙ্গেও একটু একটু করে শেয়ার করছি। ঠিক আছে বন্ধুরা, তো দেখো আমি কি কি বার করছি না করছি সেগুলোও তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখতে থাকা বন্ধুরা, দেখো কি কি বার করছি সব দেখো। এগুলো সবগুলো নিয়ে যাব, তার জন্য এগুলোকে বের করে নিচ্ছি। তো এগুলো রেখে তো লাভ নেই, তার জন্য এগুলো সবগুলোই নিয়ে যাচ্ছি। তো আর কি করব বলো, কি আর শেয়ার করব, এগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করছি আজকে। আমার এই যে দেখো আমার জিনিসগুলো তোমাদের সঙ্গে এই মধ্যে তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। এটা হলো একটা মঙ্গলসূত্র লকেট। ঠিক আছে বন্ধুরা, এটা হলো একটা আংটি। তারপর আরও আছে দেখাচ্ছি তোমাদের সঙ্গে। এটা বালাটা এখানে রাখছি সবগুলো একসাথে। লাল চুড়িগুলো রেখে দিয়েছি, তোমাদের সঙ্গে মনে হয় দেখানো হয়নি। একটা চেইন রাখলাম, ওর বাবার এক জোড়া চুড়ি, আর আমার মানে চেক একটা, এগুলোকে নিয়ে নিচ্ছি, সবগুলোকেই নিয়ে নিচ্ছি। এখন যা দেওয়ার তো দেব, না দিলে থাকবে সবগুলো। তো দেখতেই পাচ্ছ আমি খুব সুন্দর করে এগুলোকে যত্ন সহকারে খুলে নিচ্ছি। কেননা ভেঙে যদি যায়, এখন সোনার যা দাম বাবারে বাবা, কই কি পাগল, এখন আর স্বর্ণের জিনিস বানানো একদম যাবে না। তো তার জন্য দেখো মেয়ের নাচের জিনিসগুলোর সঙ্গে রেখেছিলাম, তো এগুলোকে এখন সবগুলোকে খুঁজে খুঁজে নিচ্ছি। কর্ণপুরগুলো রেখে দিয়েছি। আর এখানে আমার একটা হাত ব্যাগ আছে, ওই হাত ব্যাগটার মধ্যে আমি কি করব, জিনিসগুলোকে সবগুলোকে লুকিয়ে নেব। ঠিক আছে, তো এই যে দেখো একটা সেফটি পিনও নিয়ে নিচ্ছি বন্ধুরা। তারপরও জানো তো বন্ধুরা, এগুলো করতে করতে আমার মেয়েটা না নিরাধারা পেয়ে আমার মেয়েটা একটা কাজ করেছে জানো তো বন্ধুরা। টিস্যুর প্যাকেটটা তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম কিছুদিন আগে, ওই টিস্যুগুলো নিয়ে আমার মেয়েটা টিস্যুর প্যাকেটটাকে নষ্ট করে নিয়েছে। তার জন্য ওকে একটু মারলাম বকলাম। এখন জানো তো বন্ধুরা, ও মেয়েটা ঘুমিয়ে গেছে। মানে কি বলবো, মা হয়ে এমন একটা মানে জ্বালার মধ্যে পড়েছি না বন্ধুরা, মারতেও পারি না বকতেও পারি না। আবার তোমার মারি বকি মানে রাগ হলে, কিন্তু পরে আবার কষ্ট লাগে জানো তো বন্ধুরা। এখন মেয়েটা ঘুমিয়ে গেছে, মেয়েটাকে যা মারলাম, ওই জিনিসটা কেন নষ্ট করলি। আর জানো তো বন্ধুরা, আমার মেয়েটা একদম প্রচণ্ড জিনিস নষ্ট করে জানো।
কি মানে বলবো, একদম বেশি জিনিস নষ্ট করে। কেন যে ও এরকম করে আমি নিজেও মানে বুঝতে পারি না যে কেন ও এত জিনিস নষ্ট করে। তো এখানে দেখো একটা কোমরের চেইন আছে, একটা টিকলি আছে, এগুলোকেও নিয়ে নিয়েছি আর সবগুলোকে একসাথে করে এখন রেখে দেব মানে গুছিয়ে। তারপরে তোমরা বলবে এত সিং কাগজ দিয়ে কী করো। আমি একটা সিং কাগজের মধ্যে একটা জিনিস করে রাখি, তার জন্য মানে গলার সবগুলো জিনিস একটা সিং কাগজের মধ্যে রাখলাম, হারগুলো সবগুলো একটা জিনিস সিং কাগজের মধ্যে রাখলাম। এটা আমার হাতের মানে একটা শঙ্খ বাঁধানো মুখ দিয়ে, তো এটাকে একটু শেয়ার করে নিয়েছি। একটা লাল ব্রেসলেট পলা, তো এটাও তোমাদের সঙ্গে শেয়ার করে নিয়েছি। তো সবগুলো জিনিসে তোমরা দেখতে পাচ্ছ। তো আবার এগুলোকে সবগুলোকে গুছিয়েও নিচ্ছি, ঠিক আছে বন্ধুরা। তো এগুলো সবগুলোকে গুছিয়ে টুছিয়ে নিয়ে তারপর বন্ধুরা এখন সব বের করে নিয়েছি। এখন এগুলোকে কি করব বন্ধুরা বলো তো। এগুলো সবগুলোকে এখন এই বক্সের মধ্যে রেখে দেব আর এই ব্যাগটার মধ্যে রেখে দেব, ঠিক আছে বন্ধুরা। তো তোমরা ভাবছো যে এত সব জিনিস নিয়ে কি করবে, তো এত সব জিনিস সব কিছু নিয়ে আমি চলে যাব বাবার বাড়িতে। তো কেন নিয়ে যাব না নিয়ে যাব, ভিডিও দেখতে থাকো। ভিডিও দেখতে থাকলে আশা করি বুঝতে পারবে কেন এত সব জিনিস নিয়ে যাচ্ছি না যাচ্ছি। তো যদি না বুঝতে পারো মানে ভিডিও দেখলেই বুঝতে পারবে। ভিডিও যদি পুরো না দেখো তাহলে কিন্তু তোমরা কিছুই বুঝতে পারবে না, ঠিক আছে বন্ধুরা। তো আমি সবগুলো জিনিসকে নামিয়ে নিলাম। আমার মানে যা ছিল আর কি, স্বর্ণের রূপার যা জিনিস ছিল সব কিছুকে আমি বের করে নিয়েছি। যা ভালো কাপড় চোপড় ছিল সব কিছু বের করে নিয়েছি। তো তোমরা মানে ভাববে যে কেন এত সব জিনিস আমি বের করে নিলাম, কেন এগুলো সবগুলো ব্যাগে নিলাম। তো সেটাও তোমরা জানতে পারবে বন্ধুরা। ভিডিওর সাথে থাকো, আমার সঙ্গে থাকো, পাশে থাকো বন্ধুরা, তাহলে বুঝতে পারবে যে কেন আমি এত সব জিনিস মানে বের করে নিলাম, কেন এত সব জিনিস ব্যাগের মধ্যে ঢুকিয়ে নিলাম। বৃষ্টি কিন্তু বন্ধুরা এখনও পড়ছে। এখন বাজে বেলা 2টা, জানো তো বন্ধুরা, এখনও বৃষ্টি কিন্তু পড়েই যাচ্ছে কিচ্ছু আর বলার নেই। বৃষ্টি দেখে একটা মানে কবিতার কথা মনে পড়ে গেল। তো দেখো ছুটি কবিতায়, মেঘের কোলে রোদ হেসেছে, বাদল গেছে টুটি, আজ আমাদের ছুটি ও ভাই, আজ আমাদের ছুটি, কি করি আজ ভেবে না পাই, পথ হারিয়ে কোন বনে যায়, কোন মাঠে যে ছুটে বেড়ায় সকল ছেলে জুটি, কেয়া পাতা নৌকা ঘরে সাজিয়ে দেব ফুলে, তাল দিঘিতে ভাসিয়ে দেব চলবে ধুলে ধুলে। তো আমরা আগে তো এরকম বৃষ্টি যখনই হতো তখনই আমরা এরকম কাগজ দিয়ে মানে কি বলবো মানে নৌকা বানিয়ে মানে ঝরাতাম, তাই তো বন্ধুরা। মানে জলের মধ্যে উঠোনের মধ্যে ছেড়ে দিতাম আর এগুলো হেলে দুলে চলতো, কত মজা করতাম আমরা, তাই তো বন্ধুরা। তো দেখো আমার মেয়ে রেডি হয়ে গেছে। তো এখানে আমিও রেডি হয়ে গেছি বন্ধুরা। তো তোমাদের দাদাভাইও রেডি হয়ে গেছে, আমাকে দিয়ে চলে আসবে। তো কেন যাচ্ছি না যাচ্ছি তো পরের ভিডিওতে দেখতে পাবে বন্ধুরা। তো আজকের ভিডিওটা একটু বড়ই হয়ে গেছে, কমেন্ট করে জানাবে বন্ধুরা কেমন হয়েছে। তো পরের ভিডিওর অপেক্ষা সবাই থাকবে। আর মানে কি বলবো, আমিও রেডি হয়ে গেছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। সবাইকে টাটা জানিয়ে আজকের ভিডিওটা এখানেই রাখছি, ঠিক আছে বন্ধুরা। তো চলো টাটা, আমি সব গুছিয়ে টুছিয়ে নিয়েছি। সবাই ভালো থেকো।